গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা শুরুতেই একদমই অন্যরকম। ফার্স্ট মর্নিংটা, হ্যাঁ, এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু ঠিক 6টা। তো ফ্রেশ হতে গেছে তোমাদের দাদাভাই, আর এদিকে আমি ব্রাশ করে নিচ্ছি। তার আগে কিন্তু প্রচুর কাজকর্ম করা হয়ে গেছে, আর এদিকে আর শুধু দুটো জানলা ধোয়া বাকি আছে, সেই দুটো করে আর আমরা বেরিয়ে পড়বো। তো চলো, আজকে সকালটা তোমাদের সঙ্গে এখান থেকে শুরু করলাম ব্রাশ করতে করতে। আর মেয়েকে এদিকে এসে দিয়ে দিয়েছি পড়তে, দিয়ে আমরা দুজনা খোলা আকাশের নিচে একটা মাঠে বসে আছি, যেটা রোজ দিন এখন হয়। তো সুন্দর একটা গাছের মধ্যে, একটা সজনা গাছের মধ্যে এত সুন্দর একটা ছোট্ট পাখি ডাকছে, কি বলবো তোমাদের সঙ্গে। ভাবলাম যে এটা শেয়ার করি একটু। খুব সুন্দর লাগে জানো তো তোমাদের সঙ্গে। আগে যে ব্লগগুলো করতাম ঘরের মধ্যে, এখন বেশ তোমাদের সঙ্গে একটু গাছ, খোলা আকাশ, সূর্য, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, মনটাও ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে, তোমরা কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানিও তো। এখন দুদিন ধরে তোমাদের সঙ্গে যে খোলা আকাশের নিচে ব্লগটা শুরু করছি, তোমাদের কেমন লাগছে? আসলে কি জানো তো, জীবনটা সবসময় একরকমভাবে চলে না। আজকের জীবনটা অন্যরকম, কালকে আরও অন্যরকম হয়ে যাবে, তাই কি না বলো? আর তার সাথে সাথে বাচ্চাকে নিয়ে তো আমাদেরকে ভাবনা চিন্তা আছেই। তো সেইটাই হচ্ছে কোনো আমারও মানে এটা কমতি নয় চিন্তা ভাবনাটা। মেয়েটা যত বড় হচ্ছে তত চিন্তা ভাবনাটাও আমাদের বাড়ছে, তার সাথে সাথে সব কিছুই পরিবর্তন হচ্ছে। দেখা যাক কতটা কি করতে পারি। তো ভগবান যেটা লিখে রেখেছে ওর কপালে সেটাই হবে আর কি। আর তার থেকে বেশি কিছুও হবে না, তার থেকে কমও হবে না, তাই কি না বলো? তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম। দেখতে তো দেখো, বাবারা পুরীতে গেছিলো, পুরী থেকে চলে এসেছে, প্রসাদ নিয়ে এসেছে, আর শুধু গিফট দিয়েই যাচ্ছে এসে থেকে। এই যে ব্যাগ এনেছে, আরও অনেক কিছু এনেছে। এই যে এই একটা সুন্দর একটা ঠাকুরের মূর্তি এনেছে। এটা না, আমি এটা মানে আমার মেয়ে এটা ভেঙে ফেলেছিল, সেটা প্লাস্টিকটা ছিঁড়ে ফেলেছিল, সেটাকে সুন্দরভাবে জয়েন করে এখন আবার এই যে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো এই জিনিসটাও নিয়ে এসেছে বাবা, আরও অনেক কিছু এনেছে, সেটা তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো। একসাথে দেখাতে পারছি না, কিন্তু সেগুলো আমি ধরতে পারবো না, সেই কারণে। খুব সুন্দর জিনিসগুলো হয়েছে। তো মেয়ের জন্য একটা ব্যাগ এনেছে, সেটাও দেখাবো পরে। আগে তো দেখালামই তোমাদের, আমার একটা ব্যাগ এনেছে। তো চলো, যাই হোক, ভালোই লাগে কেউ যদি কোথাও থেকে ঘুরে আসে গিফট আনলে। আর মেয়ের ব্যাগে এই যে দেখো পিঙ্ক কালারের সাইডে রয়েছে, ওইটা হচ্ছে মেয়ের ব্যাগ ছিল। তো চলো, কেমন হয়েছে এই জিনিসটা অবশ্যই জানিও। ব্যাগটাও খুব সুন্দর হয়েছে জানো তো, আমার মেয়ের খুব পছন্দ হয়েছে ব্যাগটা। তো চলো, এখন রান্না বান্না করে সব কিছু কমপ্লিট করে নেব। প্রচণ্ড বেলা হয়ে গেছে। আজকে নর্মাল খাবার দাবার। আজকে দুপুরের খাবার একদমই নর্মাল, দেখতেই পাচ্ছ এখানে আলু সিদ্ধ আছে, শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা সুন্দরভাবে মেখে নেব লাল লাল করে। তো আলু মাখা এরকমভাবে খেতে সবারই ভালো লাগে, তাই কি না বলো? আরও যদি এর মধ্যে পেঁয়াজ ভাজা হতো বা রসুন ভাজা হতো, বেশ আরও জমে যেত। কিন্তু ওই যে আজকে খাবো না, আজকে শুধু শুকনো লঙ্কা দিয়েই মাখবো আলুটা। তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি, তাতেই আমার জিভে জল এসে যাচ্ছে। আর তোমাদের দেখে কেমন লাগছে? অবশ্যই জিভে জল আসছে না? তাহলে আজকে রাত্রেবেলার খাবার বানিয়ে নাও, গরম গরম ভাত, আর তার সাথে আলু সিদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ভেজে সুন্দরভাবে মেখে ভর্তাটা বানিয়ে নাও। সত্যি বিশ্বাস করো, এটার থেকে না আর বেশি ভালো খাবার হতে পারে না। তার সাথে যদি ভাতটা একটু গরম হয়, ঠান্ডা হয়ে গেলে না বেশ মজা লাগে না জানো তো। সিদ্ধ ভাত বলো বা সিদ্ধ সব কিছুই জিনিস একটু ভাতটা গরম হলে তবেই জমে, তাই কি না বলো খাবারটা? তো আজকে সত্যিই আমাদের খুব ভালো হয়েছিল খাবার দাবার দুপুরবেলা। তো চলো, আজকে জানো তো আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটায় যখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আলু মাখাটা, তখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে হচ্ছে 1টা বাজতে 10 মিনিট বাকি। তার মধ্যেই আমাদের স্নান করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, মেয়ে পুজোও করে নিয়েছে। তাড়াতাড়ি করে খেয়ে এবার লম্বা একটা ঘুম দেব, কেননা প্রচণ্ড ঘুম পাচ্ছে। আজকে সকালটা না প্রচণ্ড ঝিমানো লাগছিল জানো তো। কেননা কালকে রাতে না আমাদের খুব একটা ভালো ঘুম হয়নি। আমার ঘুম হয়নি খুব একটা ভালো, এই কারণে আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি আর কি। তো সেই কারণে না আমার ঘুমটা ঠিক মতন হয়নি, মানে ভয়ে ভয়ে একটা উঠেছি। তো তারপরে হচ্ছে ভোর থেকে আমি প্রায় জেগেই রয়েছি।
ঘুমাতেও পাচ্ছি না বা উঠতেও পাচ্ছি না, একা একা ভয়ও পাচ্ছি, এরকম একটা আমার সাথে ব্যাপার হয়েছে আজকে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলেছিল যে তোমাকে আজকে যেতে হবে না, কিন্তু ওই যে স্বপ্নটা দেখেছি, আমার যেন কেমন একটা ভয় ভয় লাগছে। ভোরবেলা মেয়েটাকে ছেড়ে দেবো, একা বসে যাবে তোমাদের দাদাভাইয়ের গাড়ির পিছনে। তো যাই হোক, চলো ওখানে সুন্দরভাবে আলুটাও মেখে নিলাম, আর ভেন্ডি সিদ্ধ করা হয়েছে। এবারে ভাতের থালাটাও সুন্দরভাবে সাজিয়ে নিই আমরা চটপট করে আজকে। এখন কদিন ধরেই মেয়ে যতদিন না স্কুলে যাচ্ছে ততদিন এখন একটু তাড়াতাড়ি করেই আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো, জানো তো। আর এখন এখানে দেখো মেয়ের জন্য ভাত বেড়ে নিলাম সুন্দর করে, একটা আলু সিদ্ধ দিয়ে দিলাম, কিছুটা ভেন্ডি সিদ্ধ দেব, আর তার সাথে তো আছেই ডাল, সয়াবিন আলুর তরকারি। এইগুলো আমাদের আজকে দুপুরের খাবার। তো যাই হোক, চলো এখন খাবারটা বেড়ে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। আচ্ছা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো যে তোমাদের এরকম নিরামিষ খেতে কাদের কাদের ভালো লাগে, বিশেষ করে টক ডাল। আর এই বছরে জানো আমার একটা প্রচণ্ড ভুল হয়ে গেছে, যেটা এই দেখো ছোচাটা দেখছো, হাত বাড়াচ্ছে, আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম, এই দেখো ধরা পড়ে গেল। এই হচ্ছে আমাদের ছোচা মেয়ে। ও আলু মাখাটা খুব ভালোবাসে, এরকমভাবে শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মাখলে খুব পছন্দ করে ও। তো যাই হোক, চলো এখানে আমি ওকে আবার এই থালা সুন্দর সাজিয়ে দিলে না ও খুব ভালোবাসে খেতে। সব সময় বলে মা আমাকে থালা সাজিয়ে দেবে, আমার খেতে খুব ভালো লাগে। তো ওর ডিমান্ডে আজকে রান্না হয়েছে আমাদের আর সয়াবিন আলু কষা, একদম মানে বেশি ঝোল করিনি, খুবই সুন্দর হয়েছিল খেতে। আর এখানে টক ডাল। হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম, আমার এই বছরে খুব একটা বড় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি আম খাই না, এবছরে আমি আম খেয়ে ফেলেছি, জানো তো। মানে আমার সত্যি কথা বলতে বিশ্বাস করো, মানে আসলে আমার না কদিন যাবৎ আমাদের মনটা ভালো ছিল না, খুবই মানে একটা ডিস্টার্বে আমরা যাচ্ছিলাম, বিশেষ করে আমি। তো সেই কারণে আমি কখন ভুলে খেয়ে ফেলেছি আমার একদমই মনে নেই। তো কি করা যাবে বলো, ভগবানকে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি ভুল করে এবছরে খেয়ে নিয়েছি আমটা, কোনো বছর আমি খাই না। তো এখানে দেখো মেয়েকে মাকে দুজনকেই খেতে দিয়ে দিয়েছি। আমার মেয়ের তো খুবই ভালো লেগেছে আজকের ওর রান্নাবান্না, তার সাথে আমিও খেতে বসে গেলাম। তো চলো আজকে দুপুরবেলাটা খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন ঘুম দেব। আজকে তোমাদের দাদাভাইকে একটা জিনিস আনতে বলেছি, সেটা তোমাদেরকে বিকেলবেলা দেখাবো, ঠিক আছে। ভেন্ডি সিদ্ধ দিয়ে ও দারুণ লেগেছিল, বিশ্বাস করো খাওয়া দাওয়াটা। তো চলো খাওয়াটা শেষ করে নিই, তারপরে পরে আবার তোমাদের সাথে আসছি। একেবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে একটা সুন্দর খাবার নিয়ে আসব। সেটা তোমাদের দাদাভাইকে আজ অনেক দিন ধরে বলেছি, তোমাদের দাদাভাই আনছি আনছি করে মনে থাকে না। তো যাই হোক, একটা হয় ভুলেই যায় মানুষ, তো সে কদিন ধরে আসছিলও না দোকান থেকে, সেই কারণে। তো খাওয়া দাওয়াটা সেরে নেব। আর ওদিকে আমার মেয়ে বদমাইশি করছিল, আমি ওকে একটু রাগ দেখাচ্ছিলাম, আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। আর তার মধ্যে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, বিশ্বাস করো, আমি ভাবছি কখন আমি খেয়ে দে আর বিছনায় যাব, এতটাই ঘুম পাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। ঘুম থেকে উঠে এই যে এখন আমরা খেতে বসেছি তরমুজ, তোমাদেরকে বললাম যেটা নিয়ে আসতে বলেছি তোমাদের দাদাভাইকে, অনেক দিন ধরে তরমুজ খেতে ইচ্ছা করছে। আর তোমাদের দাদাভাই এটা সুন্দরভাবে কেটে আইসক্রিমের মতন একটা চামচ বানিয়েছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এখানে তরমুজটা খুবই লাল আর বেশ ভালোই ছিল খেতে, জানো তো, এরকম লাল তরমুজ হবে, মিষ্টি হবে, বেশ খুব টেস্ট লাগে খেতে। তো গরমের সময় বেশ এই তরমুজটা খুবই ভালো লাগে, সবারই প্রিয় একটা খাবার। মানে বেশি গরম পড়লে তখন আবার মানে ভাত ঠাত ছেড়ে তখন এই তরমুজ, পান্তা, এই জল ঢালা ভাত, এই সবগুলোই সবাই বেশি ফেভারিট হয়ে যায় খাবার। তো এখানে দেখো কি সুন্দর কাটি বানাচ্ছে, এই যে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছে, দিয়ে এখন এরকমভাবে দিয়ে ও আইসক্রিম বানাতে চাইছে, কিন্তু এতটাই পাতলা করে কেটেছে যে এটার মধ্যে চামচটা মানে কাঠিটা হচ্ছেই না, এমনভাবে কেটেছে। তো ওটাকে আরও ছুচালো করলো। আমি বললাম যে তাই এত বড্ড পাতলা হয়ে গেছে, একটুখানি মোটা করলে ভালো হতো আর কি। তো যাই হোক, ঘুম থেকে উঠে একটু খিদে তো পাওয়ারই কথা, এত তাড়াতাড়ি আমাদের খাওয়ার অভ্যাস নেই। আর এখন খাচ্ছি দুপুরবেলা, খেয়ে শুয়ে পড়লে এবারে মানে বিকেলবেলাটা প্রচণ্ড
খিদে পেয়ে যায় অবশ্যই, একটা একটা কথাই যে খিদে পেয়ে যাবে। তো এই যে আমাকে দিচ্ছে, বলছে তুমি খাও এটা। তো আরও একটা বানাতে বললাম, মা খাবে। তো যাই হোক, চলো কেমন লাগছে বলো তো। বিকেলবেলাটা বেশ মজাই লাগছে, দেখো যেন মনে হচ্ছে আইসক্রিম খাচ্ছি। তো চলো বেশ খাওয়া দাওয়া করে নিই। আর বিকেলবেলাটা বেশ ভালোই লাগছে, ঘুম টুম দিয়ে উঠেছি, চোখ মুখগুলো কিন্তু আমার না মনে হচ্ছে আমার ক্যামেরাটাতেই মুখটা কালো কালো লাগছে, এরকম একটা লাগছিল, দেখছিলাম তাই। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না ব্লগটা। তোমাদের সঙ্গে কদিন ধরে ওই দেখো আমার অবস্থা দেখেছো, ব্লগটা কদিন ধরেই মানে একদিনের ব্লগ পরের দিন শেয়ার করছি এডিটের কারণে, সময় থাকছিল না বলে। তো আজকে ব্লগটা আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সন্ধেবেলা। তো চলো এখানে আমাকে জোর জবরদস্তি করছে, আরও একটা নাও আরও একটা নাও। আমি বললাম এটা তুমি খাও। ওই যে বলছে আমাকে কিন্তু দেখেও না, খালি গায়ে আছি। তো এটা কিছু করার নেই বলো, গরমের সময়। তো চলো আজকে মতন টাটা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তরমুজ কাদের কাদের ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও, এইভাবে খেতে মজাই আলাদা। চলো টাটা।